হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ গোটা গোটা লোটে মাছ নিয়ে নিয়েছি, দেখেছো? আর আমি কিন্তু এর মধ্যিখান থেকে লোটে মাছটাকে কাটবো। আর প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি। আর আমি আটা দিয়ে ফ্রাই করব, তাহলে কিন্তু মাছ কিন্তু ভাঙবে না। তোমাদের একটা কিন্তু লোটে মাছ ভাজার টেকনিক বলেই দিলাম। মাছগুলোকে আমি কিছু গোটা ভাজবো আর কিছু আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভাজবো। দেখবে একটা মাছও ভাঙবে না। তোমরা বাড়িতে যদি গোটা গোটা লোটে মাছ রাখতে চাও, তাহলে এইভাবে একবার ভেজে দেখো, দেখবে একটাও মাছ ভাঙবে না। আর এই দেখো ভেজে নিয়েছি, গোটা গোটাই আছে, একটু নরম থাকবে ঠিকই, লোটে মাছ তো খুব নরম। আর এই পাশে মাছ ভাজা চলছে। আর এই দিকে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই লোটে মাছ রান্না করতে গেলে কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা, এই হচ্ছে এর উপকরণ। কেউ চাইলে সর্ষে বাটাও ব্যবহার করতে পারো, আরও ভালো লাগবে। আমরা বেশিরভাগ কিন্তু আমি এরকম গোটা রসুন কাঁচা লঙ্কা সব দেব, তেলে ছেড়ে দিয়েছি। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো নরম হওয়ার জন্য। যেই নরম হয়ে যাবে সেই আমি হাতার পিঠ দিয়ে হোক বা খুন্তি দিয়ে পুরো থেতো করে দেবো। আর যেই গরমে গরমে একদম থেতো সুন্দর হয়ে যায়। এই দেখো একটা ডালের কাঁটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার সব থেতো করে দেবো। আর সব কি সুন্দর একদম থেতো হয়ে যাবে। তাহলে কি মশলাটা বেশ মাখা মাখা হয়, বেশ ভালো লাগে। আর একদম পেস্ট দিলে, যদি পেস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরকম বেশ মানে ঝোল ঝোল টাইপের থাকবে। আর এইটা একদম গোটা গোটা মাছ রাখবো, টেনে যাবে। আর আজকে যেটা রান্না করবো লোটে মাছ হচ্ছে বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি। বেগুনটা আমি কিন্তু ভাজিনি, কেন বেগুন ভাজলে সফট হয়ে যায়, নরম হয়ে যায়, ভেঙে যাবে। এর জন্য আমি গোটা গোটা বেগুন ওই আদা লঙ্কা কষিয়ে নিয়ে তারপরে লম্বা লম্বা করে বেগুন কেটে দিয়ে দিলাম। এবার মশলার সাথে বেশ ভালো করে কষাবো। আর যখন দেখবো নরম হয়ে যাবে, তখন উপর থেকে আমি একটু দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়ে। এবার আমি আর একটু মিক্সির ভিতরে সামান্য একটু পোস্ত বেটে নিয়েছি আর টমেটো বেটে নিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে উপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার পরিমাণ মতো কি আমি ধরো 1 গ্লাস জল দিয়েছি, ছোট একটা গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। দিলে এবার গ্যাসটা পুরো সিম করে দেবো। দেওয়ার পরে তোমার একদম নর্মালে কোনো ঢাকাও দেবো না, ঢাকা দিলে তেলটা কিন্তু উড়ে যাবে। একদম আস্তে আস্তে ভাপে ভাপে, বেগুন তো তাড়াতাড়ি গলে যায়, তোমরা তো জানোই সেটা। এবার পুরো এই দেখো জল দিয়ে দিয়েছি, কেমন জল দিয়েছি। তোমরা চাইলে, যদি ঝোল তো ভালো লাগবে না, যদি কেউ ঝোল পছন্দ করো সামান্য একটু জল বেশি দিয়ে দেবে। আর দেখো মাখা মাখা হয়ে আসছে, মাঝখানে সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরেছি, ধরে পুরো নাড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়লে হয়তো মাছগুলো ভেঙে যেতে পারে, এর জন্য। আর দেখো